আগরতলা পুর নিগমের উদ্যোগে এই প্রথম মেয়রের হাত ধরে বিজয় কুমার বালিকা বিদ্যালয় স্বচ্ছতা ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। পরিবেশ দূষণ মুক্ত রাখতে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাব তৈরি করা হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বচ্ছতা এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে গড়ে তোলার লক্ষ্যেই স্বচ্ছতা ক্লাবের পথ চলা শুরু। স্বচ্ছতা, পরিবেশ সহ স্বাস্থ্যের প্রতি ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা যায়, তাহলে তারা আগামী দিনে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। আজকের দিনের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর ও স্বচ্ছ নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার ও পুর নিগম কাজ করছে, কিন্তু শহরের একাংশ নাগরিক এখনো স্বচ্ছতা এবং পরিবেশ নিয়ে সচেতন নয়, এমনটাই মনে করেন মেয়র দীপক মজুমদার। এর দিনের অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তথা কর্পোরেটর রত্না দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। কর্পোরেশন আয়োজন করেছিল, তারা মঞ্চে এসে আমাদের যে এখানে উপস্থিত আছেন আমাদের পৌর নিগমের এবং আমাদের সেন্ট্রাল জোনের পক্ষ থেকে একটা ভারতবর্ষী একটা সুন্দর একটা সব পৌর নিগমের সব যত্র আবর্জনা ফেলবেন না। যারা আজকে স্টুডেন্ট তারা আমাদের রাজ্যের আগামী দিনে ভবিষ্যৎ বা সুনাগরিক হবে, এই সমাজকে এই রাষ্ট্রকে দ্বারাই পরিচালনা করবে। সেক্ষেত্রে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে পড়াশোনা বা অন্যান্য কাজ করা যায়, সেভাবে নিজেকে তৈরি করতে হবে স্বচ্ছতার দিকে। নিজের মানসিক দিক দিয়ে স্বচ্ছতা আনতে হবে, পাশাপাশি নিজের বাড়ি বা গৃহস্থান বা বিদ্যালয় তাকেও সুস্থ রাখতে হবে, স্বচ্ছতা রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। কারণ বিদ্যালয়ে স্টুডেন্টদের অধিকাংশ সময় বিদ্যালয়ে কাটানো হয়। তো বিদ্যালয়ের পরিবেশটা যদি সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, তবেই পড়াশোনা করা, শিক্ষা গ্রহণ করা অনেক সহজ। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।